নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পালং শাকের পাটিসাপটা। তো তার জন্য দেখুন, এই যে এই বাটিটা, এই বাটির এক বাটি নিয়ে নিলাম আমি এই যে ময়দা, এটা ময়দা। আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি, এক বাটি মানে 200 গ্রাম সুজি নিয়েছি। একটু কম হয়েছে বাটিটাতে, কিন্তু মাপে 200 গ্রাম। তো দেখুন, এটা আমি একটু চেলে নিলাম, এটা একটু চেলে নিলাম ময়দাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু নুন, 1/4 চামচ নুন দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি, সুজি আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, সুজি আর ময়দাটা আর নুনটা। তো এবার আমি দেখুন, এখানে আমি রেখেছি এই যে পালং শাককে ভালো করে ধুয়ে পেস্ট করে আমি ছেঁকে নিয়েছি, একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি এই জলটা। আর এখানে নিয়েছি 1 কাপ দুধ, আর এখানে নিয়েছি 1 বাটি চিনি, স্বাদ অনুযায়ী চিনি। তো আমি এবার এগুলো দিয়ে আস্তে আস্তে এই জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে তারপরে দুধ দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, দুধ আর পালং শাকের রসটা দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা সবটা দেব না, আগে খানিকটা দিলাম, এটা দেখবো মিষ্টিটা কেমন হয়েছে। এটা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব, চিনিটাও গলে যাবে আর এই মাখাটা সুজিটাও বেশ নরম হয়ে যাবে। ততক্ষণ আধ ঘন্টা মতন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এটা নেড়ে নিলাম আমি ভালো করে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি আধ ঘন্টা পর ফিরে এলাম, আমি ঢাকাটা খুলে দিলাম। এবার দেখুন এটা হয়ে গেছে, এরকম হয়েছে। আপনারা তো জানেন পাটিসাপটা করার জন্য ব্যাটারটা কীরকম পাতলা রাখতে হয়, কীরকম করতে হয়, সবই জানেন, শুধু এইটুকু দেখাচ্ছি। চিনিও গলে গেছে আর সব ঠিকঠাক হয়ে গেছে, মিষ্টিও ঠিক হয়েছে, আর মিষ্টি দিতে হয়নি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এই যে ইয়েটা ধুয়েছি, শাকের ওই বাটিটা ধুয়ে এই জলটুকু একটু দিয়ে দিলাম। এটা একটু ভালো করে গুটিয়ে নিই, তাহলে ব্যাটারটা ঠিক হয়ে যাবে, লাগলে আবার দেব একটু। এই দেখুন, আর এখানে নিয়েছি এই যে খোয়া, খোয়া দিয়ে করব আজকে। আর এখানে করার জন্য এই যে তালপাতা, এটা দিয়ে ঘোরাবো। এখানে নিয়েছি আজকে তেলের সঙ্গে আমি ইয়ে দিয়ে করি, বেগুনের বোটাটা দিয়ে করি, তেলটা লাগাই। তো আজকে বেগুনের বোটাটা ফেলে দিয়েছি, খেয়াল ছিল না, করবো করে ঠিকও ছিল না, ফেলে দিয়েছি। তো কি করব, আর বেগুনও নেই, গোটা বেগুন সব কাটা কাটা বেগুন পড়ে আছে, ওই জন্য একটু আলু কেটে নিলাম, দিয়ে আলু দিয়ে করলাম। এরকম করে দেখেছি আমার মাকেও করতে, সেই জন্য আমি এইভাবেই করছি। এই দেখুন, এটা হয়ে গেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখানে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হচ্ছে। এবার আমি গরম হলে তেল লাগিয়ে নেব। এখন বন্ধুরা, আমি তেল লাগিয়ে নিচ্ছি, তাওয়া গরম হয়ে গেছে, তেলটা লাগিয়ে নিলাম এই যে আলু দিয়ে। আপনারা তো ব্রাশ করেন, আমিও করি, কিন্তু ব্রাশ খুব গরমে গলে যায়, সেই জন্য আমি ব্রাশটা ব্যবহার করছি না। এবার আপনারা কি করে করেন কে জানে, গরমে দেখান, আমি ঠিক বোধগম্য হয় না। এই দেখুন দিয়ে দিলাম আমি এই পাতাটা দিয়ে, তাল পাতা দিয়ে এটাকে সুন্দর করে করে নেব। এইভাবে করতে আমার খুব সুবিধা হয়। আর মানে যে রুটি হয়, এটা কি বলবো, রুটি বলি, এটা এত পাতলা হয় না, খুব সুন্দর হয় জিনিসটা। হাতা দিয়েও অত পাতলা হয় না, হাতা দিয়ে করলে এটা দিয়ে খুব সুন্দর পাতলা হতো হয়। এবার আমি আবার এখানে খোয়া দিয়ে দিচ্ছি, একটু খোয়া দিয়ে দিলাম। এগুলো দেখানোর যদিও কিছু নেই, তবে আমি আজকে যেহেতু একটু পালং শাক দিয়ে করছি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, একটু আঁচটা বাড়াতে হবে। এই দেখুন, এটা হয়ে গেছে, আমি আঁচটা এবার কমিয়ে দিচ্ছি, নালে পুড়ে যাবে। এই দেখুন, একটু চেপে চেপে দিলে পুরটা বেশ সুন্দর ছড়িয়ে যায়, সেই জন্যে চেপে চেপে দিতে হয়। আর এই ধারটা এই খুন্তিতে করে এভাবে মুড়ে দেবে, তাহলে ওদিক দিয়ে পুরটা বেরোবে না।
এই দেখুন বন্ধুরা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এই যে আগে একটা করে নিয়েছিলাম, এই দেখুন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এক হাতে করছি ভিডিও আর এক হাতে রান্নাটা করছি, সেই জন্য কিন্তু একটু অসুবিধা হবে, মানে সরে সরে যেতে পারে। প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখবেন, কারণ আমি এখন স্ট্যান্ডে লাগিয়ে করতে পারছি না। আমার ছেলের পরীক্ষা সামনে, মাধ্যমিক, ও এডিটিং করে দেয়, যার জন্যে এখন কোর্স হবে করছে না, ওকে এখন করতে বারণ করেছি। তো সেই জন্য এখন আমি নিজে যতটা পারছি করে নিচ্ছি, রান্না বন্ধ করা তো যাবে না। তো সেই জন্য একটু গন্ডগোল হতে পারে, আপনারা প্লিজ কষ্ট করে একটু দেখে নেবেন ভিডিওটা, কিছু মনে করবেন না প্লিজ। এর মধ্যে আবার আমি এই খোয়ার পুরটা দিয়ে দিচ্ছি। আমি খোয়াটা রেডি করে রেখে দিই ফ্রিজে ভরে, তাহলে কি হয়, সুবিধা হয়, যখনই দরকার হয় করা হয়। এই দেখুন এটা উঠে যাচ্ছে, দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি না খেয়ে থাকেন। এই দেখুন এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। বন্ধুরা আমি বাকিগুলো এভাবে করে নিচ্ছি। এবার এই দেখুন বন্ধুরা সমস্ত পিঠে আমি নামিয়ে নিয়েছি, সব হয়ে গেছে, ডিশটা ভর্তি হয়ে গেছে। আর এগুলো দেখুন একটু মানে পোড়া পোড়া, মানে এইরকম হলে আমার খেতে বেশি ভালো লাগে। আর এগুলো এত পাতলা হয়, এই রুটিটা দেখুন কতটা পাতলা, ভীষণ পাতলা, একবারে পাতলা। ওই তালের ইয়ে দিয়ে করলে, পাতা দিয়ে করলে এরকম ভীষণ পাতলা হয়, খুব পাতলা হয়। এই যে তার জন্য কি হয়, এই যে পুরটা দিয়েছি দেখুন, পুরটা পুরো ফুটে ওঠে, প্রত্যেকটি পিঠেতে দেখুন পুরটা ফুটে উঠেছে। আর হাতা দিয়ে করলে বা অন্য কিছু দিয়ে করলে কিন্তু এরকম পাতলা হয় না, বেশ মোটা মোটা হয়। এই যে দেখুন কতটা পাতলা, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা পাতলা হয়। আর সেই জন্য প্রত্যেকটি পিঠেতে দেখুন সব পুর ফুটে উঠেছে। এই দেখুন সমস্ত পুরগুলো ফুটে উঠেছে। আর এই রকম একটু পোড়া পোড়া হলে আমার খেতে বেশি ভালো লাগে। এগুলো যেমন একদম মানে একটুও পড়েনি, খুব সুন্দর হয়েছে, আমার একটু এইরকম হলে খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন। আর নতুন বন্ধু এবং পুরনো বন্ধু উভয়দেরকেই বলছি, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলে গেলে দেখতে দেখতে লাইকটা করে দেবেন। আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে এই পিঠেটা পৌঁছে দেওয়ার জন্য কি করতে হবে, শেয়ার করে দিতে হবে, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর কেমন লেগেছে আজকের ভিডিওটা আপনাদের সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর এই দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা, এক হাতে করছি তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে। এই দেখুন কত পাতলা হয়েছে, এই যে পুরটাও গলে যায়, সুন্দর হয়েছে পিঠে। তাহলে বন্ধুরা একবার যদি এটা করে খেয়ে দেখবেন, আমার মনে হয় এরপরে বারবারই খেতে ইচ্ছা করবে। আর এটা আমি এখানে সুজি আর ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু চাল গুঁড়ো দিয়েও করতে পারেন, চালকে বেটে তার সঙ্গে মিশিয়েও আপনারা এইভাবে করতে পারেন, তার সঙ্গে একটু ময়দা কিংবা সুজি মিশিয়ে দেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর উঠে যাবে। একবার হলেও ট্রাই করে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, বোঝা যাচ্ছে না যে এটা পালং শাক দিয়ে করা, খুব ভালো হয়েছে খেতে। তাহলে আপনারাও করুন অবশ্যই। আর আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।